তো জ্যাম, এই জ্যামের কারণে, তাই না? তো জ্যাম অনেক আধা কিলো ঘুরিয়ে আসলাম। হ্যাঁ, সঠিক সঠিক। এই জ্যামের কারণে কাকার এখন রিক্সা ঢুকাচ্ছে না শহরে। ঘুরিয়ে আস- কাকার এই কথার উপর ভিত্তি করে দেখি আজকে কাকার কথাটা সত্য হয় কিনা। কাকা বলতেছে যে কাকা এই জ্যামের কারণে এখন শহরে ভাড়া মেরে পোষায় না, 20 টাকার ভাড়া আমার আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। আমি কিন্তু চলতে শুরু করলাম কাকার সাথে। দেখি এটা হচ্ছে কুষ্টিয়ার সেই, এখন আগে একটা চত্বর ছিল, এখন ভেঙে ফেলছে, এখন গোল চত্বর হয়ে গেছে। না আমার বললাম না, আপনারা বুঝে নেবেন। দেখেন আরেকজন কি করে, রাস্তার মাঝে ইজি বাইক দাঁড় করায় উঠতেছে। হ্যাঁ, বাংলাদেশ। খুবই ভালো লাগলো। দেখেন এই রোডটা কিন্তু কাকা বলছে জ্যাম, কিন্তু এই রোডটা কিন্তু এখন একেবারেই ফ্রি আছে, সুন্দর। কিন্তু আমরা যাচ্ছি আশেপাশে দেখাচ্ছি, দেখেন মার্কেটগুলোতে আসলে মেন শহর এটা না, বাজারের মার্কেটগুলো কিন্তু এটা না, বড় বাজার কিন্তু এগুলো না। কুষ্টিয়া শহরের আশেপাশের এটা দেখি কাকা যে বলছিল কাকার সত্যতার কতটুকু। আমি যখন রিক্সায় উঠতেছিলাম কাকা বলতেছিল কাকা যাওয়া যাবে না, ওইদিকে ভাড়া হয় না। হ্যাঁ সঠিক, এই যে সঠিক। কাকা কিন্তু যা বলছে, এই যে বেঁধে গেছে জ্যাম, এবার যে কতক্ষণ দাঁড়ায় থাকা লাগবে আমি নিজেও বলতে পারতেছি না, কাকাও বলতে পারতেছি না। দেখা যাক কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে। আমি ক্যামেরা উঁচু করে দেখাচ্ছি, দেখেন পুরা রাস্তা ওই লাভলি টাওয়ার পর্যন্ত পুরা রাস্তাই কিন্তু জ্যাম। এই যে মোটর সাইকেল, তারপর ইজি বাইক, রিক্সা, সব কিছুই ছোটো ছোটো মোটর বাইকগুলা টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই জ্যামের কারণে কিন্তু আসলেই সমস্যা। এই ঈদের আগে এত কুষ্টিয়া শহরে এত ইজি বাইক, রিক্সা, মোটর সাইকেল ছিল না। ঈদ হঠাৎ করে আসছে, ঈদের সামনে রোজা, এখন আজকে রোজা কত, 26টা। এই অবস্থা, দেখা যাক কি হয়, আমরা কতটুকু এগিয়ে যেতে পারি আর কতক্ষণ লাগে। আসলে কিন্তু কাকাকে সঠিক বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা হয়তো বা বাজারঘাটে বাজার করতে গেলে, মার্কেট করতে গেলে খুবই সতর্ক থাকবেন, কারণ এর ভিতরে সবাই ছিনতাইকারী, এটা ওটা, এই ব্যবসায়িক নানান ধান্দাবাজ লোক থাকে। হাত থেকে মোবাইল, মানি ব্যাগ, পার্স সব কিছু সাবধান। দেখেন আমি কিন্তু কাকাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, কাকা আমাকে নিয়ে এগিয়ে যাচ্ছে টুকটুক করে। এখন কাকা বলতেছে যে আমি বাইপাসে নেব, মানে একটা গলি দিয়ে ঢুকবো, এই শহর দিয়ে আর সামনে এগোনো যাবে না। তাই কাকা চাইতেছে যে একটা বাম দিক দিয়ে আমরা অন্য গলিতে ঢুকে মিনি সিটি বাজারে, সুপার সব বাজারে আমরা পৌঁছাবো। দেখা যাক কাকা কি করে, কোন দিকে যায়। আমি কিন্তু কাকার সঙ্গী যাত্রী হিসেবে আছি। ঠিক, হ্যাঁ, এই যে কাকা বামে সোজা না গিয়ে বামে কিন্তু কাকা মোড় নিল, মানে যাতে বামের দিয়ে যে একটা গলির ভিতর দিয়ে শহরের আবাসিক এলাকার ভিতর দিয়ে যেয়ে যাতে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কাকা। কাকার ভাড়া কিন্তু বেশি না, ভাড়ার কথা আর উল্লেখ করলাম না। কাকার জন্য দোয়া রইল, ভালো থাকুক কাকা। সকল যারা দিন মজুর কষ্ট করে রোজা থেকে, রোজার ভিতরে রিক্সা চালায়, ভ্যান চালায়, কষ্ট করে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। কাকা কিন্তু ঠিক বুদ্ধি খাটিয়ে এই যে 6 রাস্তার মোড় ক্রস করে ডান দিকে কাকা ঢুকতেছে। ডান দিকে ঢুকলে এই গলিটা দিয়ে, এখন দেখেন এই গলিটা কিন্তু মোটামুটি এখন মোটর সাইকেল, রিক্সা যাতায়াত করতেছে, অন্য সময় এরকম থাকে না। এখন এই ঈদের ভিতরে সবাই জ্যাম থেকে বাঁচার কারণেই কিন্তু যাচ্ছে। এটা কিন্তু আসলে সত্যি। কাকাকে অনেক অনেক ধন্যবাদ।